কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ। এই অধীরাধ আর রাধা তারা স্বামী স্ত্রী দুজন, কিন্তু বাবা এদের কোনো সন্তান সন্ততি ছিল না। প্রতিনিয়ত ভগবানের কাছে কাঁদত দয়াময়, একবার কৃপা করি আমার কোলে একটা মা বাবা ধন তুমি দাও। তা প্রতিদিন কাঁদলে কি হবে বাবা? কর্মফল তো কাউকে ছাড়ে না। নিশ্চয়ই তোমার পূর্ব জন্মে কোনো কুকর্ম ছিল, যার জন্য তুমি এ জন্মে মা ডাকটা শুনতে পাচ্ছ না। কিন্তু বাবা গর্বে হয়তো সন্তান ধরেনি, ভগবান ওই রাধার কান্না শুনে পাঠিয়ে দিল ওই কুন্তির সন্তানটাকে ভাসতে ভাসতে ওই অধীরা একটা কাঁধে করে ভোরবেলা জাল নিয়ে যেই না গঙ্গার ঘাটে জালটা ফেলেছে, আর ওই জালেতে উঠেছে ওই ছোট্ট সন্তানটা। জালটা টেনে দেখে না, চমকে দেখি এ তো এখনো বেঁচে আছে। এই সন্তানটা কার সন্তান? এত ভোরবেলা আমি একে পেলাম। তাড়াতাড়ি করে ওই জাল থেকে ছেলেটাকে ছাড়িয়ে ছুটতে ছুটতে নিয়ে যাচ্ছে। রাধা রাধা রাধা, দেখো আমার ভগবানের কত অহেতুকী কৃপা। তুমি না ভগবানের কাছে কাঁদতে, তুমি মা হতে পারোনি, তার জন্য তোমার দুঃখ, কত অভিমান ভগবানের প্রতি। দেখো আজ সকালবেলা প্রভু আমার কাছে কি পাঠিয়েছে। যেই না ছোট্ট ছেলেটাকে দেখেছে, রাধা মায়ের বড় আনন্দ। স্বামী, এতদিন পরে তুমি আমার এমন উপহার এনে দিয়েছো। গ্রাম প্রতিবেশীরা বাবা সবাই জেনে গেল ওটা রাধার অধীরথের সন্তান। দেখতে দেখতে 6 মাস পরে অন্নপ্রাশন হলো। আর ওই অন্নপ্রাশনে বাবা কর্ণের নাম মহাভারতে আপনারা সবাই জানেন, আমরাও জানি, কিন্তু অন্নপ্রাশনে এই কর্ণের একটা নাম ছিল, যার নাম হলো বসুসেন। যারা মহাভারত জ্ঞানী, যারা মহাভারত পড়েছেন তারা জানবে এই ছেলেটার নাম হলো বসুসেন। ওই বসুসেন দিনে দিনে বড় হলো। আর বড় হতে বাবা মা রাধার গলা জড়িয়ে ধরে বলছে, ওমা মা, আমিও অস্ত্রবিদ্যা শিখতে চাই। অস্ত্রবিদ্যা শিখবি? কার কাছে? ওই যেখানে পঞ্চ পাণ্ডব ওরা শিখত, অস্ত্রগুরু দ্রোণাচার্য। তুই দ্রোণাচার্যের কাছে শিখবি? বেশ বাবা, আয়। দ্রোণাচার্যের কাছে কিছুদিন বাবা অস্ত্রবিদ্যা শিখলো, কিন্তু যখন জানতে পেরেছিল ও ক্ষত্রিয় কুলের ছেলে, ওর জন্মের ঠিক নেই, মেনে নিল না অস্ত্রগুরু দ্রোণাচার্য, তাড়িয়ে দিল কর্ণকে। আর যখন তাড়িয়ে দিয়েছিল বাবা, কর্ণ চলে গিয়েছিল পরে অস্ত্রবিদ্যা শিখবে বলে পরশুরামের কাছে। পরশুরামের কাছে গেল, আর পরশুরামের কাছে গিয়ে অস্ত্রবিদ্যা শিখেছিল। অস্ত্রবিদ্যা শিখে বাবা বড় বীর, বড় যোদ্ধা হয়ে গেল। আর এই যোদ্ধা হওয়ার পর যেদিন তৃতীয় পাণ্ডব অর্জুন লক্ষ্য ভেদ করেছিল, বাবা লক্ষ্য ভেদটা কিন্তু অর্জুন প্রথমে করেনি, করেছিল আমার এই কর্ণ। কর্ণ যখন লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে গ্রহণ করতে চেয়েছিল, কিন্তু দ্রৌপদী সভার মাঝখানে দাঁড়িয়ে ওই কর্ণকে বাবা তাচ্ছিল্য করেছিল। সবার মাঝখানে দাঁড়িয়ে বলেছিল ওর জন্মের ঠিক নেই, ও যত লক্ষ্য ভেদ করুক না কেন ওকে আমি আমার স্বামী জ্ঞানে গ্রহণ করতে পারবো না। তারপরে বাবা অর্জুন করেছিল লক্ষ্য ভেদ। তো যখন সভার মাঝখানে দ্রৌপদী শয়নবর সভায় যখন কর্ণকে অপমানিত হতে হলো, যখন কর্ণকে সবাই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, কর্ণ লজ্জায় ঘৃণায় ভয়ে মনে মনে ভাবলেন এ জীবন আমি আর রাখবো না, এই জীবন আমি ওই গঙ্গার ঘাটে ত্যাগ করে দেব। যখন প্রাণ ত্যাগ করতে যাবে, আর এইখানে একটা প্রভাত কালে এক
সুন্দর রমণী হাতে একটা ফুলের সাজি নিয়ে ভোরবেলা এসেছিল গঙ্গার ঘাটে। যে মেয়েটার নাম ছিল পদ্মাবতী, যে মেয়েটার নাম ছিল বাবা পদ্মাবতী। আর এই পদ্মাবতী যখনই বাবা কর্ণকে প্রাণ ত্যাগ করতে দেখেছে, পিছন থেকে গিয়ে ডাক দিলেন, দাঁড়াও দাঁড়াও, প্রাণ ত্যাগ করো না। কর্ণকে বাঁচাবার পর ওই মা পদ্মাবতীর সঙ্গে রাধা অধীরথ বিবাহ দিয়েছিল। কিন্তু বাবা কর্ণের হৃদয়ে প্রেম ভক্তি ছিল। আমার কর্ণ কৃষ্ণকে ভালোবাসত, কিন্তু বাবা সব থেকে বড় অপমানিত হয়েছিল ওই দ্রৌপদীর কাছ থেকে। আর এইটার জন্য বাবা সব থেকে রাগ হয়েছিল কর্ণে। আর কর্ণের সব থেকে বড় শত্রু হয়ে গেল পঞ্চ পাণ্ডব। আর আজকে মহাভারতের পাতায় পদ্মাবতীকে বিবাহ করে আজকের কর্ণ হয়ে গেল দাতা। তবে বাবা আপনারা দাতা, আমরা দাতা, তবে কর্ণের দাতাটা আলাদা ছিল। রাধাকে বিয়ে করে 4 বছর পদ্মাবতী কিছু চাইনি। অমাইরা, এই জায়গাটা আমাদের শোনা দরকার। এখানে আমরা এতগুলো নারী জাতি আছি বাবা, আমরা বউ হতে পারবো, আমরা স্ত্রী হতে পারবো, কিন্তু এখানে আমরা সহধর্মিনী কিন্তু সবাই নয়। আপনারা বলবেন, মৌমিতা, যে বউ যে স্ত্রী সেই তো সহধর্মিনী না। বউ হতে সবাই পারবো, স্ত্রী হতে সবাই পারবো, সহধর্মিনী এখানে আমরা সবাই নয়। বলে কেন নয়? বলে শোনো, সহধর্মিনী কাকে বলে? যদি স্বামী অসৎ পথে চলে যায়, জুয়া খেলে, তাস খেলে, নেশাগ্রস্ত মাতা, কোনদিন হরিবাসরে আসে না, কোনদিন ভাগবত আসরে আসে না, কোনদিন কৃষ্ণ কথা কানে যায় না, কোনদিন একাদশীর উপবাস করে না, যদি তুমি তার চরণ ধরে তুমি তাকে কৃষ্ণ ভজনের পথ দেখাতে পারো, তাহলেই তুমি জানবে এই পৃথিবীতে তুমি হবে সহধর্মিনী। কিন্তু বাবা আমরা সহধর্মিনী হতে কি পারছি? সবাই তোমার টিভি সিরিয়ালে ব্যস্ত, সহধর্মিনী হব কি করে? কিন্তু এই পৃথিবীতে বাবা যে নারী স্বামীকে কৃষ্ণ ভজন করাতে শেখায়, কারণ আমরা তো বাবা ভজন করতে পারিনি। এই ভজনের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, জানেন, আমরা বাহ্যিক জগতের ভক্তরা, এই যে শিব বিগ্রহ আছে আমরা দেখতে সবাই পাচ্ছি, কিন্তু বাবা আমরা তো প্রকৃত ভক্ত নয়। জানো, বৃন্দাবনের মাটিতে একজন অন্ধ ভক্ত ছিল, চোখে দেখতে পায় না। জানো, ভক্তরা সবাই বৃন্দাবন যাচ্ছে, যেমন আমরা উত্তরপ্রদেশ বেড়াতে যাই না, সবাই বৃন্দাবন যাচ্ছে, গাড়িতে করে যাবে, সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে। তো অন্ধ ভক্তটি এসে বলছে, হ্যাঁ গো, তোমরা কোথায় যাচ্ছ গো, আমাকে একটু নিয়ে যাবে? বলে, আরে আমরা তো সবাই বৃন্দাবনে যাচ্ছি, আমরা বঙ্গবিহারীকে দেখতে, আর তুই তো অন্ধ, তুই কোথায় যাবি? তুই তো চোখে দেখতে পাস না, তা তুই বৃন্দাবনে গিয়ে কি দেখবি? তা অন্ধ ভক্তটি বলছে, দেখো তোমরা বৃন্দাবনে যাচ্ছ আমার বঙ্গবিহারী লালকে দেখতে, কিন্তু জানো আমাকে একটু তোমাদের সঙ্গে করে নিয়ে যাবে, আমি সেখানে গিয়ে একটু দাঁড়াবো, তোমরা জানো না তাই তো বলছো। হ্যাঁ গো, আমি নয় চোখে তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি যদি তোমাদের সঙ্গে গিয়ে দাঁড়াই সে তো আমায় দেখতে পাবে। আমি তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু সে তো আমায় দেখতে পাবে, আমাকে একটু নিয়ে চলো না গো। তো অন্ধ ভক্তটিকে নিয়ে গেছে বৃন্দাবনে,
আর বৃন্দাবনে গিয়ে যখন আমার বঙ্গবিহারী লালকে দেখেছে, দেখে বাবা সেই অন্ধ ভক্তটি বলে উঠলেন, আজকের ভালো হয়নি গো, আজকের আমার প্রভুকে সাজানো একদম ভালো হয়নি। ভক্তরা পাশে দাঁড়িয়েছিল, মানে যারা বৃন্দাবনে নিয়ে গেছে, আরে এ কি বলে, হ্যাঁ এ তো চোখে দেখতে পাই না, আর চোখে দেখতে পাই না ও আজকের আমাদের সামনে দাঁড়িয়ে বলছে বিগ্রহ সাজানো ভালো হয়নি। যে বাবাজিরা বিগ্রহ শৃঙ্গার করাতো সেই বাবাজিরা বলে উঠলেন, তুই তো চোখে দেখতে পাচ্ছিস না, তুই কি করে দেখলি আমাদের সাজানো ভালো হয়েছে কি হয়নি? পরের দিন বাবা ওকে তাড়িয়ে দিয়েছে, মন্দিরে ঢুকতে দেয়। পরের দিন আবার এসেছে, বিগ্রহের সামনে দাঁড়িয়ে আছে, চোখে দেখতে পায় না, অন্ধ। প্রভুর দিকে তাকিয়ে বলছে, জানো আজ আমার প্রভুকে খুব মানিয়েছে গো, কি সুন্দর মানিয়েছে গো আমার ভগবান। পূজারীরা বলে উঠলেন, কি বলি, কালকের এসে বললো প্রভুকে সাজানো ভালো হয়নি, আবার আজকের এসে বলছে প্রভুকে সাজানো খুব ভালো হয়েছে। আরে এ বেলা তো চোখে দেখে না, তাহলে কি করে বুঝতে পারলো? দাঁড়াও, প্রমাণ আমরা নেব, আজকেই প্রমাণ নেব। তো মায়েরা, দুদিন হয়ে গেছে, 3 দিনের মাথায় পূজারীরা চালাকি করে ভক্তকে পরীক্ষা করবে বলে ও দেখে বলে না, না দেখে বলে, কি করেছে জানো, ভগবানকে পোশাক পরিয়েছে, পাতার পোশাক, গাছের পাতা সেলাই করে করে ভগবানকে পরিয়েছে, পাতার গয়না, পাতার মালা, পাতার অলংকার, হাতে দিয়েছে পাতা, কানে দিয়েছে পাতা, সবটাই পাতা, ভক্তকে পরীক্ষা করবে বলে। তো অন্ধ ভক্তটি আজকেরও এসেছে মন্দিরে, প্রভুর সামনে এসে বলছে, প্রভু বাহ, তুমিও আজকাল আমার মতো ভিখারি হয়ে গেছো, আমি নয় গরিব কাঙাল, আমার পরনে কিছু জুটেনি, আমার নয় সাতকুলে কেউ নেই, আমার কেউ দেবার নেই, কিন্তু তুমি তো রাজার ছেলে, রাজার ছেলে হয়ে এইরকম কাঙালের মতো বেশ কেন তোমার? পূজারীরা সবাই মিলে চমকে উঠেছে, একে, এ কত বড় ভক্ত, এ তাহলে নিশ্চয়ই দেখেছি আমরা প্রভুকে পাতা দিয়ে সাজিয়েছি। সবাই মিলে ছুটতে ছুটতে এসে ওই অন্ধ ভক্তটির চরণে আছাড় খেয়ে পড়েছে। ভক্ত রে, আমি তোমার চরণে করেছি, তুমি যদি পারো আমাদের ক্ষমা করে। আমরা পরীক্ষা করতে চেয়েছিলাম, তুমি চোখে দেখে বলছো না, না দেখে বলছো? আচ্ছা, তুমি তো চোখে দেখতে পাও না, তুমি তো অন্ধ, তুমি কি করে বুঝলে যে আমার ভগবান আজকের পাতার পোশাক পরেছে? অন্ধ ভক্তটি বলে উঠলেন, ওরে পাণ্ডিত্য দিয়ে ভগবান পাওয়া যায় না, ঐশ্বর্য দিয়ে ভগবান পাওয়া যায়। ভগবান যদি পেতে ভক্তের জ্ঞান নয়নটা জাগাতে
ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্র, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি দেখেও দেখেও বাকি বা একেবারে ভক্তি দিয়ে যে জন দেখতে পারবে, ভক্তির নয়ন যার হয়েছে, সে সাক্ষাৎ আমার গোবিন্দ দর্শন পাবে। ওরে এই পাচ্ছিকে দুটো পাপ চোখে তো ভগবান দেখা যায় না, ভগবান দেখতে গেলে তার জ্ঞান নয়নটা লাগে। তাহলে বাবা এই বাচ্চিকে নয়নে ভগবান নয় তো আজকের মা পদ্মাবতী প্রত্যেক দিন ভগবানের চরণে কাঁদে। দয়াময় তুমি আমার একটা কৃষ্ণ বলা পাখি দাও। মায়েরা এই জায়গাটা একটু আস্বাদন করবে, যারা মা হয়ে গেছে বলার কিছু নাই, যারা পরবর্তী দিনে মা হবে ভগবানের কাছে কিছু চাওয়ার আছে, একটা জিনিস চাইবে, আমার কৃষ্ণ বলা পাখি দাও। এই যে আমরা মার, আমরা তো চাইতে পারি না, আমরা যদি বাবা প্রকৃত চাইতে পারতাম তাহলে আমরাও কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতাম। জানো এই মার কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, এখানে যারা তত্ত্বজ্ঞানী শাস্ত্র পড়েছে, কশ্যপ মুনি নামে একটা মুনি ছিল। এই কশ্যপ মুনি চারটে পাট রানী ছিল বাবা, দিতি, অদিতি, কদ্রু, বিনতা। এই কশ্যপ মুনির এমনি বাবা 17টা স্ত্রী ছিল, কিন্তু পাট রানী ছিল চারটে। তার চারটে রানীকে বিবাহ করে কশ্যপ মুনি তপস্যায় চলে গিয়েছিল। আর তপস্যা করে 12 বছর পরে যেদিন কশ্যপ মুনি ফিরেছিল, চারটে রানী স্বামীর চরণ ধরে কেঁদেছিল, তারা মা বলা ধন পেতে চায়। কশ্যপ মুনি তখন বলেছিল, দেখো রানী, আমি তো যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না, তবে দেখো আমার আশীর্বাদে তোমরা প্রত্যেকে একটা একটা করে মা হবে। যাও তোমরা গঙ্গা স্নান করে এসো, স্নান করে এলে আমি তোমাদের সন্তান হবার বর দেব। তো বাবা ঠাকুর যেই না এক একটা করে রানী, পাট রানী স্নান করে এসেছে, আর স্নান করার সঙ্গে সঙ্গে প্রথমে বড় রানী অদিতি এসেছে। ভালো করে মন দিয়ে শুনবেন মা, সন্তান চাইতে জানি না, তাই তো আমাদের এই দুর্গতি। বড় রানী অদিতি এসেছে, কশ্যপ মুনি বলছে, অদিতি বলো তুমি কেমন সন্তান চাও? অদিতি করজোর করে বলছে, দেখেন সন্তান যদি দিতে হয় আমাকে এমন সন্তান দাও যার জন্য যেন আমার জগৎ জোড়া নাম ডাক হয়, মানে জগৎ জোড়া সম্মান পাবে, নাম ডাক হবে, তেমন ছেলে দাও। কশ্যপ মুনি মাথায় হাত দিয়ে বর দিল, তোমার গর্ভে যারা আসবে তারা হবে স্বর্গে এক একটা করে দেব দেবী। বাবা যারা শাস্ত্র জ্ঞানী জানবেন, স্বর্গের দেবতাদের মায়ের নাম হলো অদিতি, মানে যশ খ্যাতি প্রতিষ্ঠা চেয়েছে তেমন ছেলে দিয়েছে। এইবার মেজ রানী দিতিকে ডেকেছে, ও মেজ রানী বলো তুমি কেমন ছেলে চাও? যেই না মেজ রানীকে ডেকেছে, মেজ রানী তো বাবা আগুনের মতো যেন জ্বলে আছে। কেন? ওই যে বর দিদি আগে বর নিয়ে নিয়েছে, একেবারে রাগের জ্বালাই বলছে, আমি আর কি চাইবো বলো, সবটা তো তুমি বর দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? কে বলেছে কিছু নেই, বলো তুমি কেমন সন্তান চাও? এই জায়গাটা মায়ের একটু মন দেবেন। এক নারী আর এক নারীকে হিংসে করে, পারে না? দেখেন কেমন হিংসে করছে। এইবার রাগে আগুনের মতো প্রজ্বলিত হয়ে বলছে, শোনো তুমি যে বর দিদির ছেলেগুলোকে দিয়েছো,
তবে আমার গর্ভে যাদেরকে দেবে যেন বড়দিদির ছেলের থেকে আমার ছেলেরা যেন দ্বিগুণ শক্তিশালী হয়। আশীর্বাদ দিল কশ্যপমণি, তথাস্তু তাই হবে। তোমার গর্ভে যারা আসবে তারা হবে বাবা স্বর্গে এক একটা ওষুধ। অমাইরা মহালয় দেখো তো, ওই মহালয় দেবতার ওষুধের যে ঝগড়াঝাটি হয় না, ওরা কিন্তু অন্য কেউ নয়, সব বাবা ভাই ভাই। মাগুলো আলাদা কিন্তু ওদের বাবা একটা। হরি বল। আজকের বাবা দুটো রানী হয়ে গেল, এইবার সেজ রানী মানে তৃতীয় রানীকে ডেকেছে। কি যেন বললাম নামটা? কদ্রু। হ্যাঁ কদ্রু তৃতীয় রানীকে ডেকেছে। ও সেজ রানী, এদিকে এসো, এদিকে এসো, বলো তুমি কেমন ছেলে চাও? এ তোমা যেন আগুনের মতো জ্বলছে মাথা থেকে পা পর্যন্ত। বড় দিদি নিয়ে নিল, মেজ দিদি নিয়ে নিল, আর শেষ দিদির বেলা কিছু আছে? সে রেগে গিয়ে বলছে, শোনো, সন্তান যদি আমার গর্ভে দিতেই হয়, এমন সন্তান দেবে যেন আমার সন্তানদেরকে দেখে শুধু বড় দিদির ছেলে নয়, মেজ দিদির ছেলে নয়, এই গোটা পৃথিবীর মানুষ সবাই যেন ভয়ে থরথর করে কাঁপে। যেই না কথাটা বলেছে কশ্যপমণি চমকে, সর্বনাশ। হ্যাঁ গো, তুমি এক নারী হয়ে আর এক নারীর হিংসায় জর্জরিত হয়ে তুমি এমন সন্তান চাইছো যে তোমার সন্তানদেরকে দেখে পৃথিবীর লোক ভয় পাবে? হ্যাঁ, আমি ওই রকম ছেলে চাই। আশীর্বাদ দিলাম, তোমার গর্ভে যারা আসবে সবাই এক একটা বিষধর সর্প। পৃথিবীতে যত রকমের সাপ আছে, সাপেদের মায়ের নাম হলো কদ্রু। তাহলে দিতি অদিতি কদ্রু হয়ে গেল। আর ছোট রানীটার নাম কি বললাম? বিনতা। বাহ, ছোট রানীটার নাম বললাম বিনতা। তবে বাবা আদর করে কশ্যপমণি বিনতা বলতো না, আদর করে ডাকতো বিনু, বিনু বল। এই জায়গাটা আমার শুনবেন, এখানে নারী আমরা সবাই, কিন্তু নারীর মতো নারী কজন? দিতি চাইলো, অদিতি চাইলো, কদ্রু চাইলো, এবার বিনতা দেখে। কশ্যপমণি ডাকছে অবিনু, মানে ওইটা ছোট তো আদরের রানী। বিনু, কি গো ওই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কাঁদছো কেন? এসো আমার কাছে এসো। ও তুমি কাঁদছো, তার মানে তোমার দিদিরা সব চেয়ে নিল, তোমার বেলা বুঝি কিছু নেই, ওই জন্য তুমি কাঁদছো। এসো আমার কাছে এসো, বলো দেখি তুমি কেমন ছেলে চাও? স্বামী গো, চাওয়াটা দেখেন, এরা তিনজন চাইলো, এরাও তিনজন নারী, আর বিনতা সেও নারী, চাওয়ার কত তফাৎ দেখেন। স্বামী গো, আগে সত্য করো, তোমার কাছে যা চাইবো তুমি তাহাই দেবে। বেশ, ত্রিসত্য করলাম। বিনু, বলো তুমি কেমন ছেলে চাও? বেশ, দিতে যদি তুমি আমার গর্ভে বেশি না, বড় দিদির মতো সন্তান চাই না, মেজ দিদির মতো সন্তান চাই না, আমি শেষ দিদির মতো সন্তান চাই না। তুমি আমার গর্ভে যদি সন্তান দিতে, তুমি আমার গর্ভে এমন সন্তান দিয়ে যাও স্বামী, যেদিনই আমার চলার চরণ বদির হবে, যেদিনই আমার হাতে আর তোমার চরণে তুলসী দিতে পারবে না, যেদিনই আমি আর নয়নে দেখতে পাবো না, যেদিন আমি আর কানে কিছু শুনতে পাবো না, যেদিন আমি বদনে আর কৃষ্ণ নাম বলতে পারবো না, তুমি আমার গর্ভে এমনই একটা সম্পদে পাঠাইয়ে দাও, শেষের দিনে যেদিনে যাবার আগে আসবে, আমার পাশে বসে বসে যেন একেবারে কৃষ্ণ নামে বলিতে
দিনই আমার নিদানের নিদানের সমান হবে আমার কাছে বসে কৃষ্ণ নামে বলবে। কশ্যপনি চমকে উঠে বিনোদা আমার দ্বিতীয় অতিথি কর্তৃ এরা চাইলো, আর তুমি আমার কাছে বেশি নও। তুমি আমার কাছে একটা সন্তান চাইছো, সে আবার কৃষ্ণ বলা। হ্যাঁ স্বামী, তুমি আমার বেশি নয়, একটা সন্তান দাও, সে যেন কৃষ্ণ নামে বলতে পারে। কাশ্যপনি বিনোদাকে বুকে ধরে বলল, বিনো, তোমার মতো সহধর্মিণী যেন জনমে জনমে পায়। বিনো গো, তোমার মাথায় হাত রেখে আমি বর দিলাম, তুমি বেশি নয়, তুমি দুটো সন্তানের জননী হবে। একটা হবে অরুণ পাখি, আরে একটা হবে গরুর পাখি। একটা হবে অরুণ পাখি আর একটা হবে গরুর পাখি। এই অরুণ পাখিটা হলো সূর্য বাহন, আর গরুর পাখি কার বাহন? বিষ্ণু বাহন, নারায়ণের বাহন। তাহলে দেখেছো বাবা, মা যদি হতে হয় এমন মা হও, স্বামীর কাছ থেকে চাও তুমি আমার একটা কৃষ্ণ বলা পাখি দাও। আরে সেই গরুর পাখি জন্ম নিয়ে ভগবানকে কাঁধে করে বয়ে বেড়াবে। আমি আশীর্বাদ করি গেলাম ভগবানকে কাঁধে কোহরে নিয়ে যাবে। আচ্ছা মাইরা, ভগবানকে যদি গরুর কাঁধে করি না, ভগবানের চরণ দুটো থাকবে কোথায় গো? হ্যাঁ, গরুরে হৃদ কমলে, আর তো চলো ছাড়বো আমি যে ওই চরণ